বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি টি লেটার লোগো ডিজাইন করে। তো ওইটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, হলো আমার ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আর এখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল টিউটোরিয়াল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার দেখা যাক। তো একটি টি লেটার লোগো ডিজাইন করার জন্য এখান থেকে একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিব। এই দেখুন, আইডিয়া করে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে রেক্ট্যাঙ্গুলার এই দেখুন নেওয়ার পর এখান থেকে আমরা আবার এটা কপি করে নিব। কপি করে এটা আমরা একটু ঘুরিয়ে নিব। এই দেখুন, এটা উপরে বসিয়ে দিব, অ্যালাইন করে দিলাম। দেওয়ার পর এখন এই দুইটা সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলবারটাতে যাব। যাওয়ার পর এখান থেকে এই কর্নারটা ব্যাখ্যা করে দিব, উপর থেকে এই কর্নারটা ব্যাখ্যা করে দিব, এই কর্নারটা ব্যাখ্যা করে দিব এবং এই কর্নারটা ব্যাখ্যা করে দিব। এখন আমরা একটা কপি করে একটা রেখে দিব, এটা আমরা উপরে দিয়ে দিব। এই দেখুন, উপরে দিয়ে দিলাম। এরপর এই দুইটা সিলেক্ট করে অ্যালাইন করে নিব। তারপর উইন্ডোজ অপশনে যাব। উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার, এটা শর্টকাট হলো শিফট কন্ট্রোল F9। তারপর এটাতে ডিভাইড দিব, দুইটা সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করব। এটা ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিব। এরপর আমরা আগে যেটা নিয়েছি ওইটা এখানে বসিয়ে দিব। এই দেখুন, বসিয়ে দিলাম। তারপর দুইটা ধরে অ্যালাইন করে নিব। এরপর প্রথমটা ধরে আমরা এটা ফিলটাকে অফ করে স্ট্রোকটা দিয়ে দিব। তারপর স্ট্রোকটা আমরা এটা 10 পিটি দিয়ে দিব। এই দেখুন 10 পিটি। তারপর পরেরটা আমরা ফিলটা বন্ধ করে স্ট্রোকটা দিয়ে দিব, এটাও আমরা 10 পিটি দিয়ে দিব। দুইটা সিলেক্ট করে এরপর আমরা যদি চাই নিচেরটা এই একটু ছোট বড় করে নিতে পারবো, কোনো প্রবলেম নেই। তারপর দুইটা সিলেক্ট করে কপি করব। কপি করার পর একটা মকআপ ফাইলে বসাবো। দেখুন, একটা মকআপ ফাইলে নিয়ে গেলাম, এখানে পেস্ট করে দিব, ছোট করে নিব। নেওয়ার পর এটা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব। এই দেখুন, মকআপ ফাইলে কিন্তু বসে গেছে, খুব সুন্দরভাবে বসে গেছে। এখন যদি আমরা চাই এটাকে এই স্টকটাকে বন্ধ করে ফিল রেখে দিব, তারপর কপি করে আমরা এখানে পেস্ট করে দিব খালি। এই দেখুন, এখানে কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম, বসে গেছে। এই দেখুন, এখন আমরা চাইলে এখান থেকে যেটা ইচ্ছা এটাই ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। এই দেখুন, পরেরটাও আমি নিয়ে আসলাম। এখন এই দুইটাকে আমরা দুইটাই ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই, দুইটাই তৈরি করতে পারবো। এই দেখুন, দুইটাই আমরা একসাথে মকআপ করে বসিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। দুইটা সিলেক্ট করে রাইট এই কন্ট্রোল জি প্রেস করে এটাকে আমরা ছোট বড় করে নিব। এই দেখুন, এরপর আমরা কন্ট্রোল এস প্রেস করব। এই দেখুন, এখন কিন্তু দুইটাই কিন্তু বসে গেছে। তো এখন আমরা চাইলে এই দুইটা থেকে যেটা ইচ্ছা এটাই ইউজ করতে পারি ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।